আজকের ক্লাস নং 8 এবং ঘূর্ণন গতিবিদ্যার শেষ ক্লাস। এই অধ্যায়ের কিছু ম্যাথ বাকি আছে, এই ম্যাথগুলো করলে আজকের ক্লাস শেষ হয়ে যাবে। তো চলো ক্লাস শুরু করা যাক। টাইপ 2 এর 6 নম্বর ম্যাথ। একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 1200 বার ঘুরে। সুইচ বন্ধ করার 3 মিনিট পরে পাখাটি বন্ধ হয়ে গেল। পাখাটির কৌণিক ত্বরণ কত হবে এবং থেমে যাওয়ার পূর্বে পাখাটি কতবার ঘুরবে? তাহলে এখানে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে একটি বৈদ্যুতিক পাখা মিনিটে 1200 বার ঘুরে, তাই না? তাহলে এখানে প্রথমে আদিবেগের মান দেওয়া আছে, কৌণিক আদিবেগ। তাহলে কৌণিক আদিবেগের মান আমরা বের করতে পারবো। সলিউশন করা শুরু করলাম। আচ্ছা, কৌণিক আদিবেগের সূত্র কি হবে? 2π n ডিভাইডেড বাই t, তাই না? কতবার ঘুরবে? 1200 বার ঘুরবে, তাই না? কত মিনিটে? প্রতি মিনিটে। তাহলে টির মান কত সেকেন্ড? 60 সেকেন্ড। আচ্ছা, এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কৌণিক আদিবেগের মান কত পাওয়া যায়? 125.66 রেডিয়ান পার সেকেন্ড, তাই না? তারপরে কি বলছে দেখো, সুইচ বন্ধ করার 3 মিনিট পর পাখাটি বন্ধ হয়ে গেল। আচ্ছা, পাখাটি বন্ধ হয়ে গেল মানে শেষ বেগ কত হলো? পাখাটি বন্ধ হলো মানে শেষ বেগ 0 হয়ে গেল, তাই না? সুইচ বন্ধ করার 3 মিনিট পর পাখাটি বন্ধ হয়েছে। তাহলে এই পাখাটি বন্ধ হতে সময় নিয়েছে কত মিনিট? 3 মিনিট। 3 মিনিট মানে কত সেকেন্ড? 180 সেকেন্ড, মানে 3 × 60, তাই না? আচ্ছা, লিখে নিলাম। এখন বললো কি পাখাটির কৌণিক ত্বরণ কত? তাহলে পাখাটির কৌণিক ত্বরণের সূত্র আমরা কি অ্যাপ্লাই করতে পারি এখানে? আমরা কি লিখতে পারি দেখি। উই নো ওমেগা এফ ইকুয়াল টু ওমেগা আই মাইনাস আলফা টি। মাইনাস দিলাম কেন? কারণ পাখাটি থেমে গেছে, মানে বন্ধন হয়েছে। তাহলে এর মধ্যে ওমেগা এফ এর মানও দেওয়া আছে, ওমেগা আই এর মানও দেওয়া আছে, আলফা মান বের করবো, টি এর মানও দেওয়া আছে, তাই না? তাহলে মানটা যদি এখানে বসাই তাহলে ওমেগা এফ এর মান কত? 0, যেহেতু থেমে গেছে। আর ওমেগা এর মান কত পেয়েছিলাম? 125.66। এখান থেকে আলফা মান বের করব। আর টি এর মান কত? 180 সেকেন্ড। তাহলে এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে এখান থেকে আলফা মান কত আসে? 0.698 রেডিয়ান পার সেকেন্ড, তাই না? তাহলে আমার কৌণিক ত্বরণের মান বের হয়েছে। এটাই কি লিখবো অ্যান্সার, তাই না? আচ্ছা, আলফার কি হবে? সেকেন্ড না সেকেন্ড স্কোয়ার? অবশ্যই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, তাই না? ঠিক আছে। তারপর বললো কি থেমে যাওয়ার পূর্বে পাখাটি কতবার ঘুরবে। এই ধরনের ম্যাথ এর আগে অনেকবার পড়েছি না আমরা। তাহলে যখন বলবে ঘুরবে কতবার ঘুরবে, এনের মান বের করতে হবে। আর এনের সময় সূত্র হচ্ছে θ/2π। তাহলে আগে থিটার মানটা আমার বের করে নিতে হয় এইসব ম্যাথের ক্ষেত্রে। তাহলে আমার থিটার মান কিভাবে বের করতে পারি? আচ্ছা, থিটার মান বের করার অনেকগুলো পদ্ধতি আছে, তাই না? এবার বের করতে পারি একটা পদ্ধতি আছে, থিটা সমান ওমেগা আই প্লাস ওমেগা এফ ভাগ 2 ইন্টু টি। তাহলে এইখানে যদি মান বসাই, ওমেগা এর মান কত? 125.66। আর ওমেগা এর মান কত? 0/2। আর টির মান কত? টির মান হলো 180, তাই না? তাহলে এখান থেকে থিটার মান কত পাওয়া যায়? 11,309.4। থিটার একক কি হয়? রেডিয়ান। আচ্ছা, এখন আমরা কতবার করে বের করতে পারবো না? সরাসরি লিখে দেবো এবার। উই নো এন ইকুয়াল টু কি জানি? θ/2π। একবার লিখলাম কিভাবে? আমরা জানি θ ইকুয়াল টু 2πn। তাহলে n ইকুয়াল টু θ/2π লেখা যায়। থিটার মান কত? 11,309.4, তাই না? ভাগ 2π। এখান থেকে ক্যালকুলেশন করলে n এর মান পাওয়া যাবে। কত আসে?
1800 বার, তাই না? এটা পয়েন্ট পয়েন্ট আসে, এই জন্য প্রায় লিখে দিল। এটা কোনো ফ্যাক্ট না, প্রায় লিখে দিলেও হবে, না লিখে দিলেও হবে, অথবা পয়েন্ট আকারে অ্যান্সার রাখলেও হয়, সমস্যা নাই। তাহলে ম্যাথ পারা যাবে না, এই ধরনের ম্যাথ। এর আগের ভিডিওতে এইগুলো ম্যাথ দেখাইছি না, সেম নিয়মের ম্যাথ। তারপরে টাইপ 2 এর 9 নম্বর ম্যাথ কি বলছে? স্থির অবস্থায় স্থির অবস্থা হতে 20 সেকেন্ডে একটি ঘূর্ণন চাকার গতি সমভাবে প্রতি মিনিটে 1200 ঘূর্ণনে উন্নীত করা হয়। ঘূর্ণায়মান অক্ষ হতে 5 ফিট দূরে অবস্থিত চাকার একটি বিন্দুতে সরল ত্বরণ বাহির করো। আমার প্রথম মান দেওয়া আছে কৌণিকের মান, তাই না? এখান থেকে সরল ত্বরণ বের করতে বলছে। এখান থেকে যদি আমি কোনোভাবে আলফা বের করি, আর এই যে এখানে আমার আর এর মান দেওয়া আছে, তাহলে এর সঙ্গে কি লিখতে পারবো? আলফার, তাহলে এভাবে তো এবার আমি বের করতে পারবো। সরল ত্বরণ মানে কি? সরল ত্বরণ মানে সরলরৈখিক গতির ত্বরণ, তার মানে এবার আমি বের করতে বলছে, তাই না? তাহলে এখন ম্যাথ শুরু করা যাক। তাহলে স্থির অবস্থা মানে কি? কণিকা দিবেগের মান কত? 0। কণিক আদিবেগের মান কত দেওয়া আছে? 0। এবং তারপর বলছে 20 সেকেন্ডে ঘূর্ণন চাকার গতি সমভাবে প্রতি মিনিটে 1200 বার। তাহলে প্রতি মিনিটে 1200 ঘূর্ণন সম্পন্ন হয়েছে না? তাহলে এখান থেকে ওমেগা এবার মান বের করে নেওয়া যাবে। কিভাবে বের করবো? 2πm/t। কতবার ঘুরছে? 1200 বার। কত মিনিটে? 1 মিনিটে। তাহলে 1200/60, এটা যদি ক্যালকুলেশন করি আমরা, কত আসবে মান? 125.66, তাই না? 125.66 রেডিয়ান পার সেকেন্ড। তারপরে কি বলছে? যে 20 সেকেন্ডে, আচ্ছা এই যে আদিবেগ ছিল 0, এখান থেকে আমি শেষ বেগ করলাম 125.66 রেডিয়ান পার সেকেন্ড। এইটুকুর মধ্যে সময় লেগেছে কত সেকেন্ড? 20 সেকেন্ড সময়, তাই না? 20 সেকেন্ড সময় কাজটা সম্পন্ন হয়েছে। তার মানে এখানে সময়ের মান দেওয়া আছে কত সেকেন্ড? এখানে গিভেন লিখে নেই, গিভেন সময়ের মান দেওয়া আছে 20 সেকেন্ড, মানে 20 সেকেন্ড এই ঘটনাটা ঘটেছে, তাই না? আচ্ছা, এবং বলছে এই ঘূর্ণায়মান অক্ষতে 5 ফিট দূরত্বে অবস্থিত চাকা। ঘূর্ণায়মান অক্ষ এটা, এখানে 5 ফিট দূরে অবস্থিত চাকা, তাহলে এটা কি? এই 5 ফিটটা আমরা ব্যাসার্ধ বলতে পারি না? তাহলে দেওয়া আছে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 5 ফিট, তাই তো? সরল ত্বরণ বাহির করো, তার মানে কি? এফ ইকুয়াল টু হট। কোনোভাবে যদি আমরা আলফা বের করতে পারি, তাহলে এফ সমান আলফা লিখতে পারবো, আমার হয়ে যাবে। তাহলে এখন আমার টার্গেট কি? আলফা বের করা। তো আলফা বের করতে গিয়ে আমরা কি সূত্র দিতে পারি? যেহেতু ওমেগা আছে, ওমেগা এফ আছে এবং টি আছে, তাহলে এখানে যেহেতু ত্বরণ সংগঠিত হয়েছে, তাহলে সূত্র হবে কি? প্লাস আলফা টি, তাই না? ওমেগা এফ এর মান কত? যেহেতু ত্বরণ মান আছে 125.66, আর ওমেগা এর মান কত? 0। এখান থেকে আমি আলফার মান বের করবো, আর টির মান কত? 20। তাহলে এখান থেকে আলফার মান কত বের হবে? 6.283 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, তাই না? এই মানটা বের হবে। বলেছে কি যে সরল ত্বরণ বের করো। সরল ত্বরণ মানে কি? রৈখিক ত্বরণ, তাই না? আর রৈখিক ত্বরণ কি? এফ। এফ সমান সূত্র কি? আলফা ইন্টু আর। তাহলে এখানে আলফার মান কত? আলফার মান পেলাম আমরা 6.283, আর ব্যাসার্ধ দেওয়া আছে 5, গুণ করলে আসে কত? 31.42। এখন কি হবে? আমি বলছিলাম রেডিয়ানের সাথে যদি ফিট গুণ করি, তাহলে কি হয়ে যাবে? ফিট পার সেকেন্ড স্কোয়ার। এটাই কি হবে আমার অ্যান্সার, তাই না? 31.42 অ্যান্সার, তাই না?
তাহলে সরল ত্বরণ মানে কি? রৈখিক ত্বরণ। তো কোনোভাবে যদি আমি কণিক ত্বরণ বের করতে পারি তার সাথে আর গুণ করে দিলেই আমার সরল ত্বরণ বের হয়ে যাবে। বলা যাবে না ধরনের ম্যাথ। তারপরে টাইপ 2 এর 10 নম্বর ম্যাথ। হাইড্রোজেন পরমাণু প্রোটনকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ইলেকট্রন 2.18 × 10⁶ মিটার পার সেকেন্ড রৈখিক বেগে ঘুরে পরমাণুর ব্যাসার্ধ 5.2 × 10⁻11 মিটার হলে ইলেকট্রনের অবিলম্ব ত্বরণ বের করো। আচ্ছা, তাহলে অবিলম্ব ত্বরণ বের করার সূত্র কয়টা? অবিলম্ব ত্বরণ বের করার সূত্র কয়টা মনে আছে? F = v² ভাগ, আর অবিলম্ব বের করার সূত্র একটা না? টাটাগুলো দেওয়া আছে নাকি? টাটাগুলো যদি দেওয়া থাকে তাহলে মান বসালে আনসার। দেখো এখানে যে একটা ডাটা দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে? বেগের মান। বেগের মান কত দেওয়া আছে? 2.18 × 10⁶ মিটার পার সেকেন্ড। আর ব্যাসার্ধ কত দেওয়া আছে? 5.2 × 10⁻11 মিটার, তাই না? তাহলে ভি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এখান থেকে এর মান বের করা যাবে না? প্রশ্নও কিন্তু অনেক কিছু পেঁচাইছে, হাইড্রোজেন পরমাণুর কথা বলছে, বৃত্তের কথা ঘুরতেছে, কিন্তু অঙ্কটা একদম সহজ না। আবার একটু পরে দেখো, হাইড্রোজেন পরমাণু প্রোটনকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ইলেকট্রন 2.18 × 10⁶ মিটার পার সেকেন্ড রৈখিক বেগে ঘুরে। তাহলে পরমাণুর ব্যাসার্ধ যদি 5.2 × 10⁻11 মিটার হয়, সেক্ষেত্রে ইলেকট্রনের অবিলম্ব ত্বরণ কত হবে? তাহলে অবিলম্ব ত্বরণ বের করার সূত্র কয়টা? একটা, F = v² ভাগ r। তাহলে এখানে ভি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, মানটা এখানে পুট করলে মান বের হয়ে আসবে না? তাহলে পুট করে দাও, ভির মান কত? এখানে ভির মান দেওয়া আছে 2.18 × 10⁻6, তাই না? 2.18 10⁶, এর উপর কি স্কোয়ার, আর আর এর মান কত দেওয়া আছে? 5.2 × 10⁻11, তাই তো? তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান কত আসে? 9.14 × 10⁻22 একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে আমাদের অবিলম্ব ত্বরণ বের করা গেল। সহজ ম্যাথ না এগুলো? পারা যাবে? আচ্ছা, এখন আমরা টাইপ 4 এর 1 নম্বর ম্যাথটা করবো। টাইপ 4 এর 1 নম্বর ম্যাথ। তো টাইপ 4 এর 1 নম্বর ম্যাথে কি বলা আছে? বৃত্তাকার পথে 72 কিলোমিটার/আওয়ার সমদ্রুতিতে চলমান কোন মোটর গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে বৃত্তাকার পথে ব্যাসার্ধ কত? তাহলে আমি বলছিলাম না, লম্বিক ত্বরণ, অবিলম্ব ত্বরণ অথবা কেন্দ্রমুখী ত্বরণ, এগুলো বলা থাকলে সূত্র কি হয়? এগুলো বলা থাকলে সূত্র হয় কি? F = v² ভাগ r, তাই না? তাহলে গিভেন ডাটা লেখো, কি কি দেওয়া আছে? গিভেন ডাটা দেওয়া আছে 72 কিলোমিটার/আওয়ার। কিসের মান দেওয়া আছে? এটা বেগের মান 72 কিলোমিটার/আওয়ার। এটা যদি আমরা মিটার পার সেকেন্ড নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে? 72 × 1000 ভাগ 3600। এগুলো তো এখন তো এখানে প্রয়োজন নাই, তারপর একটু ভেঙে দেখালাম। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? 20 মিটার পার সেকেন্ড, তাই না? আর একটা ডাটা দেওয়া আছে কি? ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ, মানে এর মানটা দেওয়া আছে এখানে। কত দেওয়া আছে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বলছে কি পথের ব্যাসার্ধ কত? তাহলে ব্যাসার্ধ কত হবে? r = হট। তাহলে মানগুলো বসাতে পারবা এখানে। এফ এর মান কত? 1। আর ভির মান কত? ভির মান বের করলাম 20, আর এর মান বের করবো।
তাহলে আর সমান কত আসে? ক্যালকুলেশন করে দেখা গেল আর এর মান হচ্ছে 400 মিটার, তাই না? তাহলে এটাই অ্যান্সার। এর তো সহজ অঙ্ক আছে আর। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ, অবিলম্ব ত্বরণ এগুলো ম্যাথ করতে পারবো না আমরা? ঠিক আছে, তাহলে নেক্সট ম্যাথটা দেখি। টাইপ 5-এর 1 নম্বর ম্যাথ। টাইপ 5-এর 1 নম্বর ম্যাথ কি বলা আছে? একটি তামার গোলকের ভর 0.05 কেজি, ইহাকে 2 মিটার দীর্ঘ একটি সুতার এক প্রান্তে বেঁধে প্রতি সেকেন্ডে 5 বার ঘোরানো হয়, কেন্দ্রমুখী বল কত? তাহলে এখানে একটা তামার গোলক দেওয়া আছে, এই যে গোলক। আচ্ছা, এর ভর কত দেওয়া আছে? এর ভর দেওয়া আছে 0.05 কেজি, তাই না? আর কি বলছে যে ইহাকে 2 মিটার সুতার সাহায্যে বেঁধে, তার মানে এই যে 2 মিটার সুতার সাথে বাঁধা হয়েছে, তার মানে এটি ব্যাসার্ধ না, আর ইকুয়াল টু 2 মিটার। 2 মিটার সুতার সাহায্যে বেঁধে প্রতি সেকেন্ডে 5 বার ঘোরানো হয়, তাহলে কেন্দ্রমুখী বল কত? তাহলে এখানে কেন্দ্রমুখী বল কত? কেন্দ্রমুখী বলতে তার কেন্দ্রের দিকে বল কত? P ইকুয়াল টু হট, তাই না? আচ্ছা, তাহলে এখানে তোমাকে আগে বের করতে হবে কি? P ইকুয়াল টু mv স্কোয়ার ভাগ r। তাহলে m আছে, v তো নাই, তাহলে v কিভাবে বের করা যায়? আচ্ছা দেখো, আগে ওমেগাটা বের করে নি তাহলে। আচ্ছা, ওমেগা নির্ণয়ের সূত্র একটা আমরা ইউজ করি না? ওমেগা সমান কি জানি? 2πn ভাগ t। তাহলে বলো তো এখানে n এর মান কত? কি বলছে যে প্রতি সেকেন্ডে 5 বার, তাই না? তার মানে 5 বার ঘুরবে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? 10 পাই একক কি রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমি যদি বলি ভি সমান কত হবে? অতএব ভি সমান হবে ওমেগা ইন্টু আর। ওমেগার মান পেলাম কত? 10 পাই, আর সুতার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 2 মিটার। তাহলে গুণ করলে কত হয়? 20 পাই মিটার পার সেকেন্ড, তাই না? 20 পাই মিটার পার সেকেন্ড। এখন কি নির্ণয় করতে বলছে? কেন্দ্রমুখী বল কত? অতএব কেন্দ্রমুখী বল P সমান সূত্র কি? mv স্কোয়ার ভাগ আর। তাহলে এখানে m এর মান কত? m এর মান দেওয়া আছে 0.05, আর v এর মান কত? 20 পাই বের করলাম, v এর উপর স্কোয়ার, আর এর মান কত? 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার মান হবে কত? 98.696 নিউটন। এটাই আনসার, তাই না? কেন্দ্রমুখী বল বের করলাম। তার মানে এখানে দেখো, আমার উদ্দেশ্য ছিল কেন্দ্রমুখী বল বের করা। তো কেন্দ্রমুখী বল বের করতে গিয়ে দেখলাম আমার সূত্র হলো mv স্কোয়ার ভাগ r, যেখানে m এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে, কিন্তু v এর মান দেওয়া নাই। তাহলে v এর মানটা বের করতে হবে আগে। তাহলে v এর মান বের করতে হয় কিভাবে? ওমেগা ইন্টু আর, এভাবে। তার ওমেগার মানও দেওয়া নাই, কিন্তু বলছে প্রতি সেকেন্ডে 5 বার ঘোরানো হয়। তাহলে এখান থেকে আমরা কৌণিক আদিবেগ বের করতে পারবো না, অথবা কৌণিক বেগটা বের করতে পারবো। কৌণিক বেগ বের করার সূত্র কি? কৌণিক বেগ বের করার সূত্র হলো এই যে এটা, ওমেগা ইকুয়াল টু কি? 2 পাই n ভাগ t, তাই না? এই ধরনের ম্যাথ করতেছি না বারবার। তারপর একটা ম্যাথ দেখি আমরা, টাইপ 5-এর 6 নম্বর ম্যাথ। টাইপ 5-এর 6 নম্বর ম্যাথ কি বলছে এখানে? 100 গ্রাম ভরের একটি পাথর, 100 গ্রাম ভরের একটি পাথরখণ্ডকে 60 সেন্টিমিটার লম্বা একটি হালকা তারের মাথায় বেঁধে একটি বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। পাথরখণ্ডটি 3 সেকেন্ডে 15 বার পূর্ণ আবর্তন সম্পন্ন করেছে। সুতার টান ও কৌণিক বেগ বের করো, তাই না? আচ্ছা, সর্বপ্রথম একটা কথা বলে রাখি, যদি বলা হয় তার মাথায় বেঁধে একটি বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, এটা কি উল্লম্বভাবে ঘুরাচ্ছে নাকি আনুভূমিকভাবে ঘুরাচ্ছে? যদি বুঝতে না পারি আমরা, সেই ক্ষেত্রে আমরা ধরে নিব যে সেই বস্তুটা আনুভূমিকভাবে ঘোরানো হচ্ছে। আর যেহেতু বলছে তারের এক মাথায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, এটা তো আনুভূমিকভাবে হতে পারতো।
উল্লম্বভাবে হতে পারতো, আমরা তো জানি না। যখন দেওয়া না থাকবে তখন আমরা ধরে নিব বস্তুটা আনুভূমিকভাবে ঘোরানো হচ্ছে। তাহলে আনুভূমিকভাবে ঘোরালে সুতার টানিনা সূত্র মনে আছে তোমাদের? টি ইকুয়াল টু কি? এমভি স্কয়ার বাই কার, তাই না? এই সূত্র অ্যাপ্লাই করে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে গিভেন ডাটাগুলো লিখে নাও, কি কি গিভেন ডাটা দেওয়া আছে। আচ্ছা, গিভেন ডাটা কি দেওয়া আছে? 100 গ্রাম ভরের একটি পাথর। তাহলে 100 গ্রাম ভরের একটি পাথর, এম সমান দেওয়া আছে 100 গ্রাম। 100 গ্রাম ভরের একটি পাথর 60 সেন্টিমিটার লম্বা। তার মানে ওই লম্বাটা এখন ব্যাসার্ধ 60 সেন্টিমিটার। এর আগে একটা ম্যাথে দেখে আসলাম। আর কি জন্য এটা ব্যাসার্ধ হবে? কারণ এর সাথে একটা বস্তু বাঁধা আছে, এটা 60 সেন্টিমিটার না। এখন যদি এবার ঘুরানো হয় তাহলে এটা ব্যাসার্ধ হতে না। তাহলে এটা যদি ব্যাসার্ধ হয় সেক্ষেত্রে সুতার দৈর্ঘ্যটা ব্যাসার্ধ হিসেবে কাউন্ট করা হয়। তারপরে কি বলছে? বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। পাথরখণ্ডটি 3 সেকেন্ডে 15 বার পূর্ণ আবর্তন সম্পন্ন করছে। তাহলে 3 সেকেন্ডে 15 বার পূর্ণ আবর্তন সম্পন্ন করছে। এখন বলছে সুতার টান ও কৌণিক বেগ বের করো। সুতার টান বের করতে বলছে, আর কৌণিক বেগ কত হবে সেটা বের করতে বলছে। আচ্ছা, কৌণিক বেগ বের করার জন্য আমার 3 সেকেন্ডে 15 বার অপশন দিয়ে দিয়েছে না। তাহলে কি জানবো আমরা? এখান থেকে কি লিখতে পারবো? ওই ন কৌণিক বেগ ওমেগা সমান কি লেখা যায়? সূত্র হয়তো একটাই লিখি আমরা, 2π/t, তাই না? তাহলে লেখো 2π, এর মান কত? 15 বার ঘুরবে কত সেকেন্ডে? 3 সেকেন্ডে। তাহলে এখান থেকে ওমেগা মান কত আসবে? একটুখানি ক্যালকুলেশন করতে হবে। 2π × 15/3, তাহলে আসবে এরকম 31.42 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা অ্যান্সার না? একটা অ্যান্সার পাওয়া গেল কৌণিক বেগের মান। তাহলে কৌণিক বেগের মান আমরা সহজে বের করতে পারলাম। এখন টান কত হবে? প্রথমে বললাম যে কোনো কিছু না দেওয়া থাকলে ধরে নিব আনুভূমিকভাবে ঘোরানো হচ্ছে। তাহলে আনুভূমিকভাবে যদি ঘোরানো হয় তাহলে সূত্র কি হবে? তাহলে সূত্র টি ইকুয়াল টু পি, অর্থাৎ এমভি স্কোয়ার ভাগ আর। তো এখন দেখো ভির মান কোথাও দেওয়া আছে? ভির মান দেওয়া নাই। তাহলে আবার ভির সমান আমরা কি জানি? ভি সমান জানি না, এরকম ওমেগা আর এর স্কোয়ার দিয়ে দিলাম ভাগ আর। আচ্ছা, এখান থেকে দেখো একটু ক্যালকুলেশন করলে এরকম হয় না? এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, নিচে থাকে আর। ক্যালকুলেশন করলে কি হয়? এই লাইনে আর আর কাটাকাটি হয় না একটা, তাহলে কি থাকে? এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এম এর মান কত এখানে? এম এর মান হচ্ছে 100 গ্রাম। ওমেগার মান কত বের করলাম আমরা? ওমেগার মান বের করলাম 31.42, তাই না? 31.42, এটার উপর স্কোয়ার। আর এই যে শুধু ব্যাসার্ধ করে দেওয়া আছে 60 সেন্টিমিটার, মনে আছে 60 সেন্টিমিটার? এই যে 60 সেন্টিমিটার দেখো। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমরা তাহলে মান কত আসবে? 5.92 × 10⁶। একক কি হবে দেখো? ভরের একক ছিল গ্রাম, আর এই যে ওমেগার একক কি হবে এখানে? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেন্টিমিটার, তাই না? তাহলে এটা যদি একসাথে লেখা যায় এইভাবে, এমন লেখা যাবে না? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ রেডিয়ানের সাথে যাই গুণ দাও, সেন্টিমিটার গুণ দিলে রেডিয়ানের সাথে সেন্টিমিটারই হবে। তারপরে ফিট গুণ দিলে ফিট হবে, মাইল গুণ দিলে মাইল হবে। তাহলে রেডিয়ান স্কোয়ার হোক আর রেডিয়ান হোক, তার সাথে সেন্টিমিটার গুণ দিলে কি হবে? সেন্টিমিটারই হবে, তাই না? তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমান কি লেখা যাবে? ডাইন, তাই না? তাহলে এটার একক কি হবে? এটার একক হবে ডাইন।
তাই না? তাহলে আমার টানের মান বের হলো, এটা তাহলে কি হবে এখন? অ্যান্সার হবে না? এটাই অ্যান্সার। একটু কনভার্ট করে দেখাইছি তোমাকে। এই যে ভরের মানটা দেওয়া আছে গ্রামে, আর ওই ওমেগার মানটা আছে রেডিয়ান পার সেকেন্ড, এর হোল স্কোয়ার ইন্টু সেন্টিমিটার। তো গ্রাম থাকলো রেডিয়ান স্কোয়ারের সাথে সেন্টিমিটার গুণ করলে সেন্টিমিটারই হয়, অর্থাৎ রেডিয়ানের সাথে যাই গুণ করা কেন সেটাই হয়। আর নিচে আছে সেকেন্ড উপর স্কোয়ার মানে সেকেন্ড স্কোয়ার। তো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সময় কি লেখা যায়? ডাইন। তাহলে এখানে মানটা কিসের হলো? ডাইন। তুমি যদি ইচ্ছা করো যে ভর কেজিতে নিয়ে যাবা, এখানে সেন্টিমিটার আছে, সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাবা, এরকম করে নিয়ে গেলে তোমার অ্যান্সারটা কিসের হবে? নিউটনে বের হবে। একই কথা, তুমি যে কোনো একাকে রাখলে হবে, কোনো সমস্যা নাই। তাহলে এই ধরনের ম্যাথ পারা যাবে। একই ম্যাথ না ঘুরে ঘুরে করতেছি। আচ্ছা, নেক্সট ম্যাথ এবং এই অধ্যায়ের সর্বশেষ ম্যাথ। নেক্সট ম্যাথ এবং এই অধ্যায়ের সর্বশেষ ম্যাথ। এই ম্যাথটা বুঝতে পারলে একদম সব কিছু শেষ হয়ে যাবে, সব বেসিক ক্লিয়ার হবে। এবং কঠিন, এই ম্যাথটা একটু কঠিন বলা চলে, ডিফিকাল্ট, কিন্তু এটা এমনভাবে করবো যে এটা বেশি সহজ মনে হবে আরো। তাহলে টাইপ 5-এর 7 নম্বর ম্যাথ। কি বলা আছে? 700 কেজি ভর বিশিষ্ট একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড গতিবেগে একটি পাহাড়ের চূড়া অতিক্রম করার সময় রাস্তার উপর কি পরিমাণ বল প্রয়োগ করবে? অর্থাৎ এই যে একটা গাড়ি, এই গাড়িটা যখন একটা নির্দিষ্ট গতিবেগে একটা পাহাড়ের চূড়া দিয়ে অতিক্রম করবে, তখন রাস্তার উপর কি পরিমাণ বল প্রয়োগ করবে? যদি অর্ধ গোলাকার পাহাড়টি ব্যাসার্ধ 35 মিটার হয়, তাহলে এখানে আমরা ডাটাগুলো লিখে নিই। গাড়ির ভর কত দেওয়া আছে? 700, আর বেগ দেওয়া আছে 10। তাহলে এখানে দেখতেছি গাড়ির ভর কত আছে? 700 কেজি। এবং এই যে একটা বেগে চলতেছে না, এর বেগটা কত দেওয়া আছে? 10 মিটার পার সেকেন্ড, তাই না? তারপর বলছে কি রাস্তার উপর কি পরিমাণ বল প্রয়োগ করবে যদি অর্ধগোলাকার পাহাড়টি ব্যাসার্ধ 35 মিটার হয়। আবার এই যে পাহাড়ে একটা ব্যাসার্ধ আছে না, এই পাহাড়ে একটা ব্যাসার্ধ, অথবা এদিকে দাও, এই যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত দেওয়া আছে? 35 মিটার, তাই না? 35 মিটার, এইটাই তো দেওয়া আছে। তাহলে দেখো রাস্তার উপরে কি পরিমাণ বল প্রয়োগ করবে। তাহলে একটা জিনিস আগে কল্পনা করো, যখন এই রাস্তার উপর দিয়ে এই যে রাস্তার উপর যখন এই গাড়িটা চলবে, তখন কি হবে আসলে? তখন এইদিকে এটা বল কাজ করবে। আর দেখো এর বাইরে থেকে এটা বল কাজ করবে না এইভাবে, বাইরে থেকে বল কাজ করবে কেন? কারণ সুতার সাথে কোনো সময় দড়ি বেঁধে ঘুরাইছো, সরি এই যে একটা বস্তুর সাথে সুতা বেঁধে ঘুরাইছো না, তাহলে যখন সুতাটা ছেড়ে দিচ্ছ তখন কি হয়েছে? বিপরীত দিকে চলে গেছে। তাহলে এখান থেকে নিচে থেকে বল না কাজ করে, দেখো তো এই যে বস্তুটা এইভাবে চলে যাবে না, এখান থেকে একটা বেগে আসবে, এখানে বেগে আসার পরে এদিকে একটা বল কাজ করবে এদিকে। তার মানে তার উপরের দিকে একটা বল আছে না, কেন্দ্রের বিমুখে একটা বল বল থাকে। তাহলে প্রত্যেকটা বস্তুর কেন্দ্রের বিমুখেও একটা বল থাকে। তাহলে এই যে এর যে একটা ভর আছে, এই ভরের কারণে কোন দিকে বল দিবে? এইদিকে mg। আর বাইরের দিকে কি দিবে? কেন্দ্র বিমুখী বল p, তাই না? যদি তাই হয়, তাহলে বলো তো রাস্তার উপরে কত বল দিবে? রাস্তার উপরে বল কোনটা? এই mg না? আর এই পিটা কি? রাস্তার বিপরীত দিকে বল। তাহলে এখানে পির মান বড় হবে না mg মান বড় হবে? যেহেতু তোমাকে বলেছে যে রাস্তার উপরে কত বল দিবে, তাহলে এই বলটা তো বেশি হবে। তাছাড়া তো রাস্তার উপর বল দিবে না, চলে যাবে, ছিটকে চলে যাবে। আচ্ছা, সেই ক্ষেত্রে কি করবো আমরা? যে রাস্তার উপরে কত বল দিবে, তাহলে গাড়ির যে ওজন, ওজন হচ্ছে mg, এই গাড়ির ওজন হচ্ছে নিচে দিকে কাজ করতেছে, তাই না? মানে রাস্তার উপর কাজ করতেছে। আর আরেকটা বল আছে পি, এটা কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে, কেন্দ্রের বিমুখে কাজ করতেছে। এটা যদি কেন্দ্র হয়, এর বিমুখে কাজ করতেছে। তাহলে এখন তোমাকে বললো যে কত বল রাস্তার উপরে দিবে, তাহলে mg থেকে যদি পিটা বিয়োগ করি, তাহলে যে মানটা থাকবে সে মানটা কোথায় থাকবে? রাস্তার উপরে থাকবে না? তাহলে mg থেকে পি বিয়োগ করার পরে যে অ্যান্সারটা হবে সেটাই তো আমার রাস্তার উপর প্রয়োগকৃত বল। এটা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে আমার ম্যাথ করবো এখন। তাহলে শুরু করি। তাহলে আমরা কি লিখবো? রাস্তার উপর প্রয়োগকৃত বল সমান কি? অতএব রাস্তার উপর প্রয়োগকৃত বল, রাস্তার উপর প্রয়োগকৃত বল কত হবে এখানে?
এম জি মাইনাস পি হবে, তাই না? এম জি মাইনাস পি হবে না? এম জি মাইনাস পি হবে কেন? কারণ এম জিটাই বড় হবে। কারণ এম জি যদি বড়ই না হয় তাহলে তো গাড়ি রাস্তার উপর বল দিবে না, সে কোন দিকে চলে যাবে? বিপরীত দিকে। সে তো বুঝতেছে কি এম জিটাই বড়, পিটা ছোট। আচ্ছা পি সমান কি? কেন্দ্র বিমুখী বল না? তাহলে কেন্দ্র বিমুখী বল সমান আমরা সূত্র কি জানি? অথবা কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল এম বি স্কোয়ার বাই কার না, পি সমান এম বি স্কোয়ার বাই কার, মানটা বসালাম এখানে। এখন দেখো এই বস্তু ভর কত? 700 কেজি, তাই না? যেহেতু একগুলো এম কেসের কাজ, তাহলে জীবন কত বসাবো? 9.8 মাইনাস, আচ্ছা 9.8 একটা বসালেই হয়, 9.8 বসালে 9.8 বসালে হয়। আচ্ছা এম এর মান কত? এম এর মান বসালাম কত? আচ্ছা আবার অনেকে ভাবতেছে ভাই এখানে আবার 9.8 বসালে 9.81 বসালেন না। তোমার কিন্তু ইচ্ছা, তুমি 9.8 বসাতে পারো, 9.8 বসাতে পারো, কত বসাবো তোমার ডিসাইড করো। আচ্ছা 9.81 বসাবো, সমস্যা নাই। এম এর মান কত? 700। বি এর মান কত? 10 মিটার পার সেকেন্ড বেগ গতিশীল না এটা? তাহলে 10। আর ব্যাসার্ধ কত? 35। তাহলে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে কত আসে? 4867 নিউটন। যেহেতু এম কে স্যারকে রাখছি, বলের কিসে আসবে? নিউটনে আসবে না? তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা দেখো, আর যদি তুমি এটা 9.8 রাখতে তাহলে মানে একটুখানি ভেরিয়েশন হতো না? এটাতে কোনো প্রবলেম নাই, একটুখানি মানে ভেরিয়েশন হলে এটাতে কোনো প্রবলেম নাই। তাহলে ঘূর্ণন গতিবিদ্যার যত ম্যাথ আছে সব ম্যাথ পারা যাবে, আশা করি পারা যাবে। সবাই ভালোভাবে প্র্যাকটিস করবা, বেশি বেশি পড়াশোনা করবা। আর ঘূর্ণন গতিবিদ্যা তো শেষ হয়ে গেল, আমরা নেক্সটে দেখি কোনটা শুরু করা যায়। আর নেক্সটে দেখি মহাকর্ষ অভিকর্ষ শুরু করবো ইনশাল্লাহ। তাহলে সবাই দোয়া করো আমার জন্য, আর ভালো থেকো। আল্লাহ হাফিজ।